আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীর্ঘ বিরতির পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই লম্বা সময় ভিডিও না দেওয়ার জন্য আমি দুঃখিত। আজকে কিন্তু আমরা চলে যাব যশোরের চিলেকোঠা রেস্টুরেন্টে। যশোরের রেস্টুরেন্ট সিরিজগুলো কিন্তু আমি এখনও শেষ করিনি, এখনও কিন্তু সেই সিরিজটি চলছে। সেই সূত্র ধরেই আজকে আমরা যশোরের চিলেকোঠা রেস্টুরেন্টে যাব। এটি মূলত যশোরের বাইপাসে অবস্থিত। আচ্ছা, এখন অবশ্য ভাববেন যে আমরা যেহেতু যাচ্ছি চিলেকোঠা রেস্টুরেন্টে, আর এখানে আমরা কেন এসেছি? আসলে আমরা বের হয়েছিলাম চিলেকোঠায় যাওয়ার জন্য, তো ভাবলাম ওয়েদারটা অনেক সুন্দর আছে, তো একটু এই সাইডটা থেকেও একটু ঘুরে যাই। আর বিকালের এই পরিবেশটা এখানে একটা লেকের মতো জায়গাতে খুবই সুন্দর দেখাচ্ছিল। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আর এই যে লোকেশনে চলে এসেছি, এটা কিন্তু যশোর সেনানিবাসের কাছে, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অপোজিটে এই যে ট্রাস্ট কমপ্লেক্স, ট্রাস্ট ব্যাংকের যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংয়েরই 4th ফ্লোরে যশোরের চিলেকোঠা রেস্টুরেন্টে অবস্থিত। চিলেকোঠা রেস্টুরেন্টটি দুটো ফ্লোর নিয়ে করা। ফার্স্ট ফ্লোরটাতে আছে হচ্ছে আপনার ইনডোর রেস্টুরেন্ট অ্যান্ড প্লে জোন, অ্যান্ড আমাদের যে আপার লেভেলে যেখানে হচ্ছে রুফটপ, সেটাই মূলত বেশি পরিচিত সকলের কাছে। নিচের ইনডোর রেস্টুরেন্ট, এখানে কিডসদের জন্য একটা বড় সড়ো প্লে জোনও আছে। আর এখানে মেনু বুকটা দেখা যাচ্ছে, অনেকগুলো আইটেম কিন্তু আছে মেনু বুকে ইনক্লুডেড। তার মধ্যে কতগুলো খাবার আসলে অল টাইম পাওয়া যায় সেটা সম্পর্কে আমি একটু কনফিউজড। তো আপনারা যারা যাবেন তারা আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন। আর এই যে আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম চাউমিন, চিকেন চাউমিন, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কফিটা পরে আসবে। আর চিকেন চাউমিনের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুল মানে 4 জনের জন্য এনাফ একটা ডিশ ছিল এটা। প্রাইসও মোটামুটি রিজনেবল, আমি প্রাইসটা এখন এখানে উল্লেখ করছি না। আর চিকেন চাউমিনটা কিন্তু আসলে অনেক মজার, এখানকার চিকেন চাউমিনটা আমার খুব পছন্দ। সবাই মোটামুটি একদম ফুল এটাতে একটা মিল নিতে পারবেন। যাই হোক, কফিটাও এসেছিলো, কফিটাও মজার ছিল। আমরা আসলে 2 দিন এখানে খাবার ট্রাই করেছি। 2 দিনের খাবার যে আমাদের এক্সপিরিয়েন্সটা বা আমাদের নিজেদের টেস্ট বার্ডের সাথে যেরকম ভালো বা খারাপ লেগেছিলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর এদিন আমরা এসেছিলাম স্যুপ এবং চিকেন ফ্রাই ট্রাই করেছি সেদিন একদম আমরা কিন্তু রুফটপেই ছিলাম, ইনডোর রেস্টুরেন্টে এসে বসিনি। এখানে ছিল চিকেন থাই স্যুপ ঠিক এবং হচ্ছে চিকেন ফ্রাই। তো আজকের এক্সপিরিয়েন্সটা একটু আমার কাছে খারাপই লেগেছে। এটা সম্পূর্ণ আমার নিজের টেস্ট বাট অনুযায়ী। চিকেন থাই স্যুপটাও অতটা আমার কাছে ভালো লাগেনি, আর চিকেন ফ্রাইগুলো ছিল খুবই হার্ড। সো এক এক দিনের রিভিউটা আসলে এক এক রকম। তো আমি কিন্তু বলি যে আমি সবসময় আমার নিজের টেস্ট বাড বা নিজের ভালো লাগা মন্দ লাগাটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যাদের ভালো লেগেছে বা আপনারা যারা এখানে ট্রাই করেছেন তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স, কোন ফুডটা ভালো লেগেছে। আর আমি সাজেস্ট করব
করব আসলে একটু বিকাল করে যদি ওখানে যান তাহলে রুফটপটা আরও ভালো লাগবে, পরিবেশটা আরও সুন্দর লাগবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আজকে আমাদের এখানকার ব্লগটা সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।